কোরবানির হাটের আরো খবর জানাতে রাজধানীর তেজগাঁ হাটে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাদেক, কোরবানির হাট সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফারজানা, আমার কাছে তথ্য হচ্ছে এখন শেষ সময়ের বেচাকেনা, আগামীকাল মাত্র একটি দিন রয়েছে। এর আগে যে চিত্রটি আমরা স্বাভাবিকভাবে আপনাকে যদি বলি যে অন্যান্য বছরগুলোতে দেখি, এই যে জায়গাগুলো আপনি দেখছেন এটি হচ্ছে পুরো রাস্তা, এবং এর পেছনে যে অংশটি রয়েছে, যে মাঠটি রয়েছে পলিটেকনিক মাঠ, সেটি হচ্ছে মূলত গরু বেচাকেনার জায়গা। কিন্তু এই রাস্তাগুলোতে আমরা এখন দেখছি যে প্রচুর পরিমাণ গরু রয়েছে, কিন্তু এই গরুর ক্রেতা সেই অর্থে কিন্তু খুব বেশি নেই, যে কারণে আমরা দেখছি বিক্রেতাদের মাথায় হাত। বিক্রেতারা অনেকে খুব কম দামে, তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েকজন ক্রেতাকে ডেকে ডেকে প্রায় কিছুটা কম দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। তবুও তারা বলছেন যে তাদের যে মূলত যে খরচটি, সেই খরচ এবং এখানে আনা নেওয়ার যে খরচটি, সেই খরচটি না উঠলে তারা দিতে পারছেন না, এ ধরনের একটি জায়গা থেকে তারা বলছেন। আর আগামীকাল একটি দিন রয়েছে, সেই কারণে অনেকে গরু ছাড়ছেন না, এবং তারা চাইছেন যে আগামীকাল যেন তারা তাদের ভাষায় ন্যায্য মূল্যে যেন তারা বিক্রি করতে পারেন এই বিষয়টি। অন্যদিকে আমরা ক্রেতাদের দেখেছি যে তারা খুব বেশি আজকে বেশি দাম হাঁকানো হচ্ছে না, এবং যে কারণে তারা বেশ সন্তুষ্ট, বলছেন যে মোটামুটি কম দামে আজকে তারা কিনতে পারছেন। একই চিত্র কিন্তু গাবতলী সহ অন্যান্য যে পশুর হাটগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি প্রচুর পরিমাণ গরু কিন্তু আশপাশের জেলাগুলো থেকে এখনও আসছে। কিছুক্ষণ আগে এই যে জায়গাটি আপনাকে দেখাচ্ছি, এখানেও কিন্তু বেশ কিছু গরু ট্রাকের মাধ্যমে মানিকগঞ্জ, নরসিংদী বা এর ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে আসছে এবং বিক্রির জন্য আসছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে এই শেষ সময়েও তারা বেশ কিছু গরু রয়ে গেছে, সেই গরুগুলো তারা বিক্রি করতে হবে, নতুন করে তারা আবার গরু বাছুর কিনবেন, আগামী বছরের জন্য আবার নতুন করে প্রস্তুতি নেবেন। এই কারণে তারা এই মাঠে বেশ কম দাম হওয়ার কারণেও তারা এখানে আসছেন। তবে এখন পর্যন্ত দাম ক্রেতাদের জন্য স্বস্তির। বিক্রেতারা বলছেন তারা যেই কাঙ্ক্ষিত দাম আশা করেছেন সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এ ছিল চিত্র আসলে। ফারজানা, আমরা জানছিলাম কোরবানির হাটের সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।